ঢাকাকে বিচ্ছিন্ন রাখতে চলছে কঠোর বিধিনিষেধ। অবস্থা দৃষ্টে এই বিধিনিষেধ শুধু গণপরিবহন চলাচলেই সীমাবদ্ধ। বিকল্প বাহনে মানুষ চলাচল করছে ঠিকই, কোনোভাবেই তাদের ঠেকানো যাচ্ছে না। মাঝে কেবল ভোগান্তি সাধারণ মানুষের। প্রশাসন বলছে তারা তৎপর, কিন্তু বাস্তবে মানুষকে ঠেকাতে তৎপরতা কি চোখে পড়ে? তাহলে যেই উদ্দেশ্যে এই বিধিনিষেধ তা কি আদৌ কার্যকর হবে? এসব নিয়ে আমাদের আজকের আলোচনায় যুক্ত আছেন গাজীপুর থেকে জেলা প্রশাসক এস.এম. তরিকুল ইসলাম এবং রাজবাড়ী থেকে সিনিয়র সাংবাদিক মোহাম্মদ সোহেল মিয়া। মানচিত্রে আজকের আলোচনার বিষয়, এই বিধিনিষেধে কি করোনা ঠেকবে? আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আজকের মানচিত্রে। শুরুতে যেতে চাই গাজীপুর থেকে জেলা প্রশাসক যুক্ত আছেন এস.এম. তরিকুল ইসলাম। আপনার কাছে জানতে চাইব, যেই প্রেক্ষাপটটি আমি তুলে ধরছিলাম কিছুক্ষণ আগে, এই যে বাস চলাচল বন্ধ রয়েছে, এর মধ্য দিয়ে এক জেলা থেকে বলা হচ্ছে যে বাইরে যাওয়া যাবে না, ঢাকার বাইরে, কিন্তু আসলে কি আদৌ সেটি কার্যকর হচ্ছে কিনা? মানুষ তো পায়ে হেঁটে অথবা ছোট ছোট কোনো যানবাহনে চলাচল ঠিকই করছে, এতে কি ঝুঁকি আরো বাড়ছে না করোনার? ধন্যবাদ আপনাকে। আমরা আমাদের জেলা থেকে, আপনি জানেন যে উত্তরবঙ্গ থেকে টাঙ্গাইল হয়ে যে রাস্তাটি কালিয়াকৈর দিয়ে আমাদের গাজীপুরে ঢাকায় প্রবেশ করেছে, এখানে আমাদের মাওনাতে, আমাদের কাপাসিয়া, কালীগঞ্জ, এইসব জায়গাগুলো দিয়ে বাইরের ডিস্ট্রিক্ট থেকে গাজীপুর হয়ে ঢাকায় প্রবেশ করে গাড়িগুলি। এই স্থানগুলোতে আমাদের পুলিশের চেকপোস্ট রয়েছে এবং মধ্যবর্তী কয়েকটি স্থানে পুলিশের চেকপোস্ট আছে, পাশাপাশি আমাদের মোবাইল কোর্টগুলো চলমান আছে। আমাদের আন্তজেলার কোনো গাড়ি এবং পণ্যবাহী এবং জরুরি পরিষেবার গাড়ি ব্যতীত আমরা কিন্তু ভোর থেকে একেবারে সারা রাত পর্যন্ত আমরা এখান থেকে প্রবেশ করতে দিচ্ছি না। ইন্টারনাল কিছু গাড়ি ছোটখাটো রাস্তা দিয়ে এসে শহরে মাঝে মাঝে প্রবেশ করছে, সেগুলো কিন্তু মোবাইল কোর্টের সামনে পড়তে হচ্ছে। আমরা প্রতি মুহূর্তেই তাদেরকে ওয়াচে রাখছি এবং তাদেরকে আমরা জরিমানা করছি এবং আমরা বের হতে দিচ্ছি না, যেহেতু আমাদের কাছে ক্যাবিনেট ডিভিশনের নির্দেশনা রয়েছে যে জরুরি পণ্য পরিবহন এবং জরুরি পরিষেবা ব্যতীত কোনো পরিবহন বা কোনো যানবাহন কোনো কিছুই চলবে না। আমরা কিন্তু সেটি প্রতিপালনের জন্য প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং আমাদের আপনি দেখে থাকবেন যে গত মাসে গত দিনও 122টি মামলা হয়েছে এই শুধু মোবাইল কোর্টের, এবং পুলিশ তাদের আপনার ট্রান্সপোর্ট আইনে, পরিবহন আইনে অনেক মামলা করেছে, যেগুলো আপনার বিধি ভঙ্গের কারণে, যে তারা তাদের নির্দেশ অমান্য করে চলার কারণে। আমরা কিন্তু আমাদের যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছি এবং আমরা গাজীপুরের উপর দিয়ে কোনোভাবেই কোনো আন্তজেলা পরিবহন এবং কোনো বাস বা এই ধরনের কোনো পরিবহন কিন্তু আমরা ঢাকায় প্রবেশ করতে দিচ্ছি না, এবং গত 2 দিনে আমরা কিন্তু কঠোরভাবে প্রতিপালন করে যাচ্ছি। এখন কেউ যদি সীমান্ত কোনো ফিডার রোড দিয়ে বেরিয়ে অন্য কোনো ছোটখাটো পরিবহন দিয়ে ধরে, সেটা হয়তো আমাদের অজান্তে হয়ে যাচ্ছে 2-1টি, কিন্তু আমরা জ্ঞানত কিন্তু আমরা সেটি করতে দিচ্ছি না। জি, এই বিষয় নিয়ে নিশ্চয়ই আলোচনা হবে। আমাদের সাথে রাজবাড়ী থেকে সিনিয়র সাংবাদিক মোহাম্মদ সোহেল মিয়া যুক্ত আছেন। মোহাম্মদ সোহেল মিয়া, আপনার কাছে জানতে চাইবো এই বিষয়টিতেই, যে এই যে মানুষের চলাচল নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, যদিও গণপরিবহন বন্ধ রয়েছে, এই যে একটি 2 ধরনের একটি সিচুয়েশনের মধ্য দিয়ে মানুষ যাচ্ছে, যে তারা চলাচলও করছে, আবার আসলে কার্যত বিধিনিষেধও চলছে বলে আমরা দেখছি। আসলে এটি কতটুকু কার্যকর হচ্ছে বলে আপনি মনে করেন? ধন্যবাদ। আসলে আমরা সবাই জানি যে রাজধানী ঢাকাকে বিচ্ছিন্ন করার জন্য 7 জেলায় যে লকডাউন ঘোষণা করা হয়েছে, আমরা গণমাধ্যম কর্মী হিসাবে আমরা দেখেছি যে প্রথম দিকে শুরুতে কিছুটা মানুষের ভিতরে ভয়ভীতি কাজ করলেও এখন কিন্তু একদমই কিন্তু সেটা নেই। এবং সর্বশেষ আমরা দেখেছি আমাদের যে 7 জেলার যে লকডাউন ঘোষণা করা হয়েছে, এই লকডাউন কিন্তু প্রশাসনের সঙ্গে কিন্তু এক ধরনের লুকোচুরি কিন্তু মানুষ আসলে খেলছে। মানুষ যে লুকোচুরি খেলছে, এরও কিন্তু একটি কারণ আমরা বুঝতে পেরেছি। মানুষ কিন্তু বুঝতে পারছে যে করোনার ভয়াবহতা কিন্তু বেড়ে যাচ্ছে। করোনার কারণে কিন্তু মানুষ তাদের জীবনের যে ঝুঁকি, সেগুলো থেকে যাচ্ছে, তার পরিবার ঝুঁকি থেকে যাচ্ছে, দেশের ঝুঁকি থাকছে। তারপরেও কিন্তু মানুষ কিন্তু নিরুপায় হয়ে কিন্তু রাস্তায় বের হচ্ছে।
তো আমরা দেখেছি যে বিশেষ করে আমাদের এই রাজবাড়ির জানেন যে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21 জেলার মানুষের যে অন্যতম যে প্রবেশদ্বার রাজবাড়ির গোয়ালন্দের দৌলতদিয়া যে পাটুরিয়া নৌরুটটি, আমরা কিন্তু বরাবরই দেখেছি যে যত কঠোর লকডাউনে দেওয়া হোক না কেন এই লকডাউন কিন্তু সেরকম একটা কেউই কিন্তু মানছে না। যদিও আমাদের যারা প্রশাসন রয়েছেন তারা কিন্তু চেষ্টা করছেন এই লকডাউন কিন্তু মানানোর, কিন্তু মানুষ সেটা একদমই মানছে না। এবং সাধারণ মানুষ যারা তারা কিন্তু বলছে যে আমরা করোনায় আক্রান্ত হওয়ার আগে আমাদের যে জীবন জীবিকা, আমাদের যে খাদ্য নিরাপত্তা, এইগুলো নিশ্চিত না করে লকডাউনের কার্যকারিতা আসলে খুব একটা মানে তারা মানতে চাচ্ছেন না। এবং আমরা দেখেছি যে দূরপাল্লার বাস কিন্তু খুব একটা না চললেও এই ছোট ছোট যে গাড়িগুলো রয়েছে, আপনারা সবাই জানেন যে প্রতিটা জেলায় কিন্তু যে সকল ছোট গাড়ি রয়েছে, বিশেষ করে মাহিন্দ্রা, অটোরিকশা, এইগুলো কিন্তু একদম দরিদ্র সীমার যারা নিচে যারা বসবাস করে তারাই কিন্তু এই পরিবহনগুলো চালায়। এবং তাদেরকেই কিন্তু আমরা মাঠে বা রাস্তায় সড়কে দেখেছি যে তারা এই লকডাউন উপেক্ষা করেই কিন্তু তারা সড়কে বের হচ্ছে। এবং একটি চিরন্তন বাস্তব সত্য এটা আমাদের বলতে হয় যে আমরাও কিন্তু দেখেছি যে অনেক সময় প্রশাসন কিন্তু একটু কিন্তু সহানুভূতির দৃষ্টিতেই বিষয়টি দেখছেন। যেহেতু জীবিকার একটি বিষয় রয়েছে সেই জন্য প্রশাসন কিছুটা হলেও সহানুভূতিশীল হওয়ার চেষ্টা করে থাকে। গাজীপুর থেকে জেলা প্রশাসক এস.এম. তরিকুল ইসলাম, আপনার কাছে এই বিষয়টি জানতে চাইব। এই যে বারংবার গণপরিবহন বন্ধ করা হয় করোনা সংক্রমণ ঠেকানোর জন্য, কিন্তু কার্যত আমরা দেখছি যে মানুষ ঠিকই চলাচল করছে অন্য কোনো মাধ্যমে। এতে দেখা যাচ্ছে ছোট কোনো গাড়িতে গাদাগাদি করে অনেক মানুষ চলছেন। এতে করোনার স্বাস্থ্য ঝুঁকি আরো বেড়ে যাচ্ছে কিনা, অথবা জানতে চাইবে এর বিকল্প কোনো চিন্তা কি করা যেত? ধন্যবাদ আপনাকে। আমি যদি একটু শুরু থেকে বলি যে আমাদের এখানে 43 লক্ষ মানুষ আছে এই মুহূর্তে, এই জেলার মানুষ, আর বাহিরে থেকে প্রায় 40 লক্ষের মতো মানুষ এখানে বিভিন্ন ফ্যাক্টরিগুলোতে কাজ করে থাকে এবং তাদের কিছু কিছু মানুষ পরিবার নিয়ে থাকে। সেগুলো মিলে এবং আরো লজিস্টিক সাপোর্টের কিছু ব্যবসা প্রতিষ্ঠান সহযোগ ধরি, প্রায় এভারেজে 1 কোটি মানুষ এখানে থাকে গাজীপুরে। এর যদি আপনি যারা পোশাক সহ বিভিন্ন ইন্ডাস্ট্রিগুলো যারা আছে তারা কিন্তু তার সারাউন্ডিংস এর মধ্যেই থাকেন, এবং যারা শ্রমিক আছে তাদের কিন্তু কখনো কোনো যানবাহন ব্যবহারের প্রয়োজন হয় না, নরমালি খুব কম সংখ্যকের হয়ে থাকে, কিন্তু তারা তার ওয়াকিং ডিস্টেন্সের মধ্যে থাকে। আর যারা মিড লেভেল বা ম্যানেজারিয়াল লেভেল বা এর উপরের লেভেল আছে তাদের কিন্তু যানবাহনের প্রয়োজন হয়। তাদেরকে এইবারের যে লকডাউন সেখানে কিন্তু আমরা বলেছি হয় আপনি ঢাকায় অবস্থান করবেন অথবা আপনি ফ্যাক্টরিতে এসে অবস্থান করবেন, আপনাকে আমরা ঢাকায় রেগুলার আসা যাওয়া করতে দিতে পারছি না, এটা আমাদের পক্ষে এই মুহূর্তে সম্ভব না। আর যে কথাটি বলেছেন যে 1 কোটি মানুষের থেকে যদি মাত্র 1% লোক রাস্তায় বের হয় তাহলে কিন্তু 1 লাখ লোক হয় কনস্ট্যান্ট। এবং আমরা যেটি দেখছি সেটি কিন্তু আমাদের এখানকার অবস্থানকারী টোটাল মানুষের তুলনায় 1 থেকে 2% মানুষ কিন্তু রাস্তায় আছে। বেশিরভাগ মানুষই ঘরে অবস্থান করছে, এবং যারা কিছু কিছু মানুষ আছে যারা হয়তো বাধ্য হয়ে বের হচ্ছেন, আর কিছু মানুষ অন্য উপায় অবলম্বন করছেন, যেমন তার কাছে একটি প্রেসক্রিপশন রাখছেন, ওষুধ কেনার দোহাই দিচ্ছেন বা কোনো একটা করে কিন্তু তিনি বেরিয়ে পড়তেছেন। কিন্তু ফ্যাক্টরিতে বা অন্য জীবিকার সন্ধানে যাকে যেতে হচ্ছে সে কিন্তু ফ্যাক্টরির কাছে থাকছেন। আর অটোরিকশার কথা যেটি বলেছেন, এটি আসলে এই পেশাটি আমরা বারবার তো পরিবর্তনের জন্য চেষ্টা করে যাচ্ছি, কারণ এটি একটি অনুমোদিত যানবাহন। আপনারা দেখেছেন প্রতি মাসে যে দুর্ঘটনাগুলি হয়, সড়ক দুর্ঘটনা, সেখানে বিনা ময়না তদন্তে লাশ দাফনের জন্য আমরা যে অনুমতিগুলো দিয়ে থাকি তার একটি বড় অংশই কিন্তু এই ব্যাটারি চালিত এবং অননুমোদিত এই যানবাহন। নিশ্চয়ই তাদের ক্ষেত্রে তো জীবিকার একটি ভিন্ন সুযোগ দেওয়ার চেষ্টা রয়েছে, কিন্তু করোনা সংক্রমণে কিভাবে আরো বেশি তাদের সহায়তা করা যায় এই বিষয় নিয়ে নিশ্চয়ই আলোচনা হবে। আমাদের সাথে যুক্ত থাকুন, আমরা একটি বিরতি নিয়ে আসছি। সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড নিবেদিত মানচিত্র একটি বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। দেখছেন মানচিত্র। আজ আলোচনা করছি এই বিধিনিষেধে কি করোনা ঠেকবে এই বিষয় নিয়ে।
আমাদের সাথে আলোচনায় যুক্ত আছেন গাজীপুর থেকে জেলা প্রশাসক এস.এম. তরিকুল ইসলাম এবং রাজবাড়ী থেকে সিনিয়র সাংবাদিক মোহাম্মদ সোহেল মিয়া। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আবারও। শুরুতে গাজীপুরেই যেতে চাই। এস.এম. তরিকুল ইসলাম, আপনার সাথে কথা হচ্ছিল যারা অটোরিকশা চালান তাদের জীবিকার বিষয় নিয়ে। জীবিকার বিষয় তো রয়েছেই, তার মধ্য দিয়ে যে এই বিধিনিষেধ সাম্প্রতিক চলছে, যেই সংকটটি তৈরি হয়েছে, তাতে আসলেই কি করোনা ঠেকানো যাবে বলে আপনি মনে করেন? আসলে আমাদের মূল বিষয়টি হলো যে আমরা যদি মাস্ক ব্যবহার করি সব ক্ষেত্রে, তাহলেই কিন্তু অনেক সমস্যার সমাধান হয়ে যায়। যেহেতু মানুষ মাস্ক ব্যবহারের ক্ষেত্রে অনেকটা রিল্যাক্টেন্ট, এই জন্য কিন্তু এই বিধিনিষেধগুলো আরোপ করতে হয়। তো আমরা যে বিধিনিষেধ আরোপ করছি, সেখানে যে আরোপ করেছে সরকার, সেটিকে আমরা চেষ্টা করছি সম্পূর্ণ বাস্তবায়নের জন্য। আর যে কথাটি বলছিলাম আমি, যে যাদেরকে নিয়ে আমাদের বারবার বলা হচ্ছে যে এই যে অটো বা সিএনজি বা এগুলো চলছে, যে এগুলো যারা চালাচ্ছে, বারবার বলা হচ্ছে যারা প্রান্তিক এবং দরিদ্র জনগোষ্ঠী এগুলো চালাচ্ছে এবং তারা পেটের দায়ী অনেকটা বাইরে বেরিয়ে আসছে। আমাদের আসলে বিকল্প চিন্তা করতেই হবে। আমি যেটা বলছিলাম যে মৃত্যুর মিছিল কিন্তু এদেরকে এই যানবাহনগুলোর মাধ্যমেই ঘটছে প্রতিনিয়ত। এই জন্য আমাদের যুব উন্নয়ন অধিদপ্তর, প্রবাসী কল্যাণ সহ অনেকগুলো মন্ত্রণালয় আছে যারা নতুন করে ড্রাইভিং প্রশিক্ষণের জন্য তারা বাজেট বরাদ্দ করেছে এবং তারা প্রকল্প নিয়েছে। আমি মনে করি এই ধরনের প্রান্তিক জনগোষ্ঠীকে বাছাই করে তাদেরকে প্রশিক্ষিত করতে হবে। একটি বড় অংশ আমরা বাইরে পাঠিয়ে দিতে পারি, বাকি অংশ এখানে আমরা কাজে লাগাতে পারি দেশে। পাশাপাশি এই মুহূর্তে যেটি করণীয় আমাদের, যে আমরা সরকারের মাননীয় প্রধানমন্ত্রী যে ত্রাণ সহায়তা মাননীয় ত্রাণ তহবিল থেকে আমাদেরকে দিয়েছে, সেটি দুর্যোগ ত্রাণ মন্ত্রণালয় থেকে যে আমাদের কাছে বরাদ্দ আছে, সেটি দিয়ে আমরা এই সব জনগোষ্ঠীকে যারা প্রান্তিক, তাদের জন্য আমরা খুব শীঘ্রই ত্রাণ সহায়তা শুরু করব। আমরা 2-1 দিনের মধ্যে আমরা তাদের তালিকাগুলো করছি এবং উপজেলা পর্যায়ে আমরা বরাদ্দ দিচ্ছি, যাদেরকে যাতে করে আমরা তাদেরকে ফুড সাপোর্ট দিতে পারি। তাদের জন্য আপনারা ত্রাণ সহায়তা দেওয়ার কথা ভাবছেন। ধন্যবাদ এস.এম. তরিকুল ইসলাম। আমরা রাজবাড়ীতে চলে যেতে চাই। আমাদের সাথে সিনিয়র সাংবাদিক মোহাম্মদ সোহেল মিয়া। আপনার কাছে জানতে চাইবো, এই যে বর্তমান যেই বিধিনিষেধ চলছে, তাতে করে যেই মানুষ আমরা দেখছি যে আসা যাওয়া করছে, তাদেরকে আসলে নিয়ন্ত্রণে প্রশাসন কতটুকু আসলে বাস্তবে তৎপর রয়েছে বলে আপনি মনে করছেন? ধন্যবাদ। আসলে এটা একদম বাস্তব, সঠিক এবং সত্য কথা যে প্রশাসন কিন্তু আপ্রাণ চেষ্টা করছে তারা মানুষকে এই লকডাউন মানানোর জন্য। এবং এক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি যে শহর কেন্দ্রিক যেটা, অর্থাৎ পৌরসভার মধ্যে বা উপজেলা সদরের মধ্যে কিছু একটা জায়গাতে কিন্তু তারা সফল হচ্ছে। কিন্তু আপনি একটু গ্রাম অঞ্চলে গেলেই দেখতে পারবেন যে বিভিন্ন চায়ের দোকানে টিভি নিয়ে কিন্তু সেখানে শত শত মানুষ বসে কিন্তু টিভি দেখছে। তো এক্ষেত্রে আমার কাছে যেটা মনে হয় যে সরকার বা যারা কর্তৃপক্ষ রয়েছেন, আসলে তাদের উচিত যে এই লকডাউনটাকে না দিয়ে যদি সবচেয়ে বেশি মানুষের সামাজিক দূরত্ব বজায় রাখে এবং মাস্ক পরার প্রতি যদি বেশি কঠোর হতে পারত, তাহলে আমার মনে হয় এক্ষেত্রে বেশি কার্যকর ভূমিকা পালন করতে পারত। এবং সেক্ষেত্রে যারা শ্রমজীবী মানুষ রয়েছে তারাও কিন্তু, অর্থাৎ সাধারণ মানুষকে আরো বেশি সচেতন করতে হবে। ধন্যবাদ মোহাম্মদ সোহেল মিয়া এবং এস.এম. তরিকুল ইসলাম আজ আমাদের সাথে যুক্ত হবার জন্য।